২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল ও ময়মনসিংহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে বেড়ে চলছে রোগীর সংখ্যা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৩১ জন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছে ৯২ জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি ২০ জন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনে হামের জন্য একটি ইউনিট চালু করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ১৪ রোগী সহ বর্তমানে চিকিৎসাধীন অর্ধশতাধিক শিশু। নোয়াখালী ও লক্ষ্মীপুরে রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। স্থান সংকুলান না হওয়ায় অনেকে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। হামের প্রকোপ কমাতে টিকা নিয়ে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। জ্বর ছিল, এখন বিষ উঠছে, এখন তারা বলে হাম নাকি। আমাদের রোগী জ্বর হয়েছে, আমরা মেডিকেলে আসছি, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তাররা বলছে যে এটা হাম। আমরা যে এক সপ্তাহ এখানে আসছি। যখন হাসপাতালে আনছি তখন চোখও মিলতে পারে না, কিছু খাইতে পারে না, কথা বলতে পারে না, উড়ি দাঁড়াইতে পারতো না। হামের প্রকোপ নিয়ে জানবো, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, একটু জানাবেন বরিশালে এখন হামে আক্রান্ত মোট কতজন ভর্তি আছেন, আর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের চিত্র একটু জানাবেন। যে আসলে ধীরে ধীরে কিন্তু আছে হামের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলা যে জেলাগুলো রয়েছে সেই সব জেলা থেকে কিন্তু আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু দিন দিন আমরা বাড়তেই দেখছি। সেক্ষেত্রে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 3টি আলাদা ইউনিট খোলা হয়েছে শিশুদের জন্য। এই হামে আক্রান্ত যারা হচ্ছে তাদের জন্য আলাদা 3টি কক্ষ খোলা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে 3টি কক্ষ রয়েছে তাতে কিন্তু একটি বেডে 2 থেকে 3 জন শিশুর কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আসলে জায়গার যে সংকুলন সেটি কিন্তু রয়ে গেছে এবং অন্যান্য যে যারা রয়েছেন শিশুরা যারা রয়েছেন তারা হাঁচি কাশির মাধ্যমে কিন্তু আক্রান্ত হতে পারেন। সেই কারণেই কিন্তু এই 3টি আলাদা কক্ষ খোলা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা বরগুনার কথা বলি, বরগুনা কিন্তু এবছরও আমরা দেখছি যে হাম রোগী আক্রান্তের যে কর্মসূচির যে প্রদান করা হয়েছিল সেখানে আমরা দেখেছি যে বরিশালের বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় কিন্তু টিকাদান কর্মসূচি করা হয়েছে। এর পাশাপাশি ঝালকাঠি জেলার নওশীতি উপজেলায় কিন্তু টিকাদান কর্মসূচি করা হয়েছে। এর পাশাপাশি বরগুনা সদর উপজেলায় কিন্তু আসলে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা যে 30টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডেই স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা স্বাস্থ্য ইউনিটগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু আসলে শিশুদের টিকাদান যে কর্মসূচি সেটি পালন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে তারপরে কিন্তু আসলে বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে রোগীর সংখ্যা 3 দিন বাড়ছে। এখন পর্যন্ত 92 জন রোগী কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে 31 থেকে 32 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি হয়েছে নতুন করে। এর পাশাপাশি আজকে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। গতকালও আমরা দেখেছি গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজনের বাড়ি ছিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এবং অপরজনের বাড়ি ছিল বরিশালের বরগুনা জেলার আমতলী উপজেলায়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে এভাবে কিন্তু প্রতিনিয়ত বরিশালের বাইরে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে রোগীরা আসছেন এবং তারা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটি হাসপাতালে এবং স্থানীয়ভাবে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে ডাক্তাররা, চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে টিকার যে দেওয়া, যে শিশুদেরকে টিকা প্রয়োগ করা, সেটি কিন্তু আসলে বলা হচ্ছে যে আসলে প্রত্যেকটি স্থানীয়ভাবে গ্রামগঞ্জ যেগুলো রয়েছে সেখানেও আসলে টিকার ব্যবস্থা করতে হবে এবং সেখানে কিন্তু আসলে তারা বলছেন যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও টিকাদান যে কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং দ্রুত এইসব রোগের লক্ষণ দেখা দিলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালে হামের প্রকোপ বাড়ছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।